তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং তোমরা তোমাদের নিরাপত্তার জন্য সুস্থ নিরাপদে থাকার জন্য বাসায় থাকবে। যদিও কোনো প্রয়োজনে বের হও, মাস্ক পরিধান করবে। আমি তোমাদেরকে গত ক্লাসে ন্যারেশন নিয়ে আলোচনা করেছি। ন্যারেশনে আজকে আলোচনা করব রিপোর্টিং স্পিচ এর ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। অ্যাসারেটিভ সেন্টেন্স হলে কমা কোটেশন উঠে দ্যাট বসবে। নাম্বার ও পার্সন অনুসারে সাবজেক্টের প্রোনাউন বা নাউন পরিবর্তন হবে বা হতে পারে এবং সেই নাউন বা প্রোনাউন অনুসারে টু বি ভার্ব পরিবর্তন হবে। যেমন হি সেজ টু মি কমা কোটেশন আই রাইট এ লেটার। এটা ডাইরেক্ট স্পিচে আছে, আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব। এটা ইনডাইরেক্ট হবে হি সেজ মি দ্যাট বা হি টেলস মি দ্যাট হি রাইটস এ লেটার। এখানে লক্ষ্য করো হির পরে সেইজ ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে। রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হয়নি টেন্সের বা ভার্বের, শুধু পার্সন পরিবর্তন হয়েছে। আই রাইট এ লেটার, এখানে হি রাইটস এ লেটার হয়েছে। আই দ্বারা হিকে বুঝিয়েছে, এই জন্য হি বসছে এবং হির সাথে ভার্ব রাইট, রাইটের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়, রাইটস এ লেটার। এবং এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। আই রাইট এ লেটার এটি অ্যাসারেটিভ সেন্টেন্স, তার কারণে কমা কোটেশন উঠে দ্যাট বসছে। এরপরে আরেকটি উদাহরণ দেখো, হি উইল সে টু মি কমা কোটেশন আই রাইট এ লেটার। হি উইল সে বা দ্যাট হি রাইটস এ লেটার। এখানে লক্ষ্য করো হি উইল সে এটা ফিউচার টেন্সে আছে, এই জন্য রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয়নি। এখানে আই এর পরিবর্তে হি বসছে। হি এর সাথে, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর সাথে রাইটস বসছে, রাইটের সাথে অ্যাজ যোগ হয়েছে, হি রাইটস এ লেটার। 2 নম্বর সূত্র, রিপোর্টিং ভার্বটি বা রিপোর্টিং স্পিচের ভার্বটি পাস্ট টেন্স হলে নিচের নিয়ম অনুসারে পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের টেন্সগত। যেমন যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, এটা তোমরা মনে রাখবে, রিপোর্টিং স্পিচের ভার্ব বা রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে। যেমন হি সেড টু মি কমা কোটেশন আই রাইট এ লেটার। এখানে হির পরে সেইড আসছে, সেইড পাস্ট টেন্স, এই জন্য আই রাইট এ লেটার এটা অ্যাসারেটিভ সেন্টেন্স এবং এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই জন্য হি সেড টু মি বা হি টোল্ড মি দ্যাট প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হবে, কারণ সেইড আছে। রিপোর্টিং স্পিচের ভার্বটি পাস্ট টেন্স আছে, এই জন্য হি সেড টু মি দ্যাট হি রোট এ লেটার। রাইটের পাস্ট ফর্ম রোট, হি রোট এ লেটার। আর আই এর পরিবর্তে হি বসছে, কারণ আই দ্বারা সাবজেক্ট হিকে নির্দেশ করা হয়েছে। এরপরে রিপোর্টিং ভার্বটি বা রিপোর্টিং স্পিচের ভার্বটি যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড ভার্বের সেন্টেন্সটি বা রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তা পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি সেড টু মি কমা কোটেশন আই এম রাইটিং এ লেটার। এটা হবে হি টোল্ড মি, যেহেতু পাস্ট টেন্স আছে, সেই টোল্ড মি দ্যাট, সেইডের পরিবর্তে টোল্ডও লেখানো যায় এবং সেইডও বসানো যায়। সেইড বসালে টু, সেইডের পরে টু বসবে। হি টোল্ড মি, টোল্ড বসালে টু বসাতে হবে না। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। আই এম রাইটিং এ লেটার এটা হয়েছে হি ওয়াজ রাইটিং এ লেটার। 4 নম্বর সূত্র, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে এবং রিপোর্টেড ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে তা পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি সেড টু মি কমা কোটেশন আই হ্যাভ রিটেন এ লেটার। আই হ্যাভ রিটেন এ লেটার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাদেরকে অবশ্যই টেন্স চিনতে হবে, টেন্স যদি না তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে ইনডাইরেক্ট নারেশনে পাস্ট পারফেক্ট টেন্স হবে। হি সেড টু মি আই হ্যাভ রিটেন এ লেটার।
এটা হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়েছে। এবং আই হ্যাভ রিটেন এ লেটার এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সের সূত্র সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই জন্য অ্যাসারেটিভ সেন্টেন্সের বেলায় ইনডিরেক্ট নারেশন করলে কমা কোটেশন উঠে দ্যাট বসবে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার।